মনে হচ্ছে বিয়ে করেই আমি লস খেয়ে গেলাম। সকাল থেকে উঠে 1 মিনিটও বসার সময় পাচ্ছি না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গুন্টুস মামা আইটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন এই সকাল কটা বাজে? 7টা মতন বাজে। আমি তো ভালোই আছি, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এবার চুল টুল আঁচড়ে যাবো রান্নাঘরে। সকালবেলা সেই যে রান্নাঘরে ঢুকি 11টা সাড়ে 10টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, তারপরে তো টিউশন পড়ানো আছে, তার মাঝে আবার ঘন্টুকে দেখাশোনার ব্যাপার আছে। আমার অরিজিৎ চা করেই গেছিলো, আমার জন্যও করেছিল, ওর জন্যও করেছিল, কিন্তু ওর একটু তাড়া ছিল বলে ও চাটা করে খেয়ে চলে গেল দোকান, আমার জন্য রেখে গেল। তখন আমি স্নানে গেছিলাম, তাই স্নান সেরে পুজো করে নিলাম। তারপর চাটা গরম করে, ওই চাটা গরম করেই আমি আবার খেলাম। একা একা কি আর করবো। ওর সাথে সকালবেলা চাটা খুব কম দিনই খাওয়া হচ্ছে, কারণ একসাথে খেতে পাচ্ছি না। ও চলে যাচ্ছে দোকানও তাড়া থাকছে, আর আমার চা মানে পুজো না করে আমি কিছু খাই না সকালবেলা, তাই একসাথে চাটা ঠিক খাওয়া হয় না, কিন্তু বিকালবেলা হয়। এই যে এই কাপটা দেখছো না, এই কাপটা আমার স্টুডেন্ট দিয়েছে, আমার ছোট্ট স্টুডেন্ট ইস্যু। আমার ভীষণ পছন্দের কাপ, আমি রেখে দিয়েছিলাম, আমি একদিনও আইবুড়ো বেলায় খাইনি, আমি রেখে দিয়েছিলাম যে বিয়ের পর এটাতে আমি খাবো। তা বিয়ের পর আমি এটাকে বার করেছি আলমারি থেকে, এতদিন কিন্তু আলমারিতে রেখেছিলাম। যাই হোক, আমার ভীষণ পছন্দের কাপ এটা, আমার খুব ভালো লাগে, আর আমি এটাতেই চা খাই। আর আমার এই কাপেতে কেউ খায় না, আমি একাই খাই। আর এদিকে চলো, দুজনকার কাপ ছিল, ধুয়ে নিয়েছি। আর প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে না আমি ভাবি যে কি রান্না করব, কি তরকারি আছে, কি সবজি আছে, কি রান্না করব, আর কি খাবে অরিজিৎ, কোনটা খাবে না, সেই নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু আজকে ভাবছি রান্না করব ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারি। সয়াবিনটা অরিজিৎ ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য সয়াবিনটা দিলাম আর কি। আর যেহেতু ফুলকপিটা অল্প পরিমাণে ছিল, আর একবেলাকার রান্না, ও বেলাকার একটু রান্না আছে, ও বেলাকার রান্না করব ভেবেছি মটরশুঁটির কচুরি আর আলুর দম। সেই রেসিপিও কিন্তু আসছে তোমাদের এর নেক্সট ভিডিওতে। আর এইখানে আমি সমস্ত সবজিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ধোয়ার পর আমি রান্নাটা চাপিয়ে নেব। সকাল থেকে আমাকে এতটা পরিশ্রম করতে হয়, রাত্রেবেলা যখন ঘুমাই তখন যে কি ভালো লাগে কি আর বলবো। মনে হয় কতক্ষণে আমি শোবো, বিছানায় যেন পিঠটা ঠেকাবো কতক্ষণে, তাই মনে হয়। সকাল থেকে পরিশ্রমটা একটু বেশি হয়, তার মাঝে ধরো মা নেই তো, আর এই ঘন্টুকে খেতে দিয়ে আসা, মানে ওকে মাঝে মাঝে গিয়ে দেখাশোনা করা। এই বাড়ি থেকে বাপের বাড়ি, যেহেতু আমি পাশেই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, তাই সাইকেল নিয়ে টুক করে চলে যাই, ঘন্টুকে খাওয়াতে যাই, আবার খাইয়ে আবার চলে আসি। আবার রাত্রেবেলাতে টিউশন পড়িয়ে আবার ওকে ঘন্টুকে খাওয়াই, তারপরে একবারে ডাইরেক্ট বাড়ি আসি। তারপরে যদি রান্না করার থাকে করি, তার না হলে দিনের বেলাকার একবারই রান্না আমি বেশিরভাগ করে রাখি। আর এদিকে মিক্সিটাও আছে, মিক্সিটা জানো তো কেমন সে জাম হয়ে গেছে, কিছুতেই ঘুরতে চাইছে না। একবার ঠিক করালো মিক্সিটা, তবু আবার দেখছি সে একই নষ্ট হয়ে গেছে। তাই আর যেহেতু নতুন, এটা শিলনোড়াটা নতুন না, 2 সেকেন্ডে এত সুন্দর বাটা হয়ে যাচ্ছে মিহির মতন, কি বলবো, খুব ভালো করে বাটা হয়, তাই আমার কষ্টও হয় না অতটা। বেগুন পোড়াও করবো, আর বেগুন পোড়াতে মা বলে যে এরকম করে ছুরি দিয়ে কেটে যদি 2-3টে রসুনের কোয়া ভরে দেওয়া হয় নাকি খুব ভালো টেস্ট হয়। তাই মায়ের কথা মতনই আজকে এই রেসিপিগুলো আমি করলাম। আর কালকে তো রাত্রেবেলা করেই রেখেছিলাম মাছের টক করে রেখেছি, প্লাস আবার অরিজিতের শখ হয়েছে ও নাকি সবজির টক করবে। তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে হাত ধুয়ে জল দেওয়া ঘটনাটা। এই রান্না বান্না সেরে আবার চলে যেতে হবে, টিউশন আছে। টিউশন বলতে আজকেও এই ভেবেছি তাড়াতাড়ি যাব, তাই আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে আমি ওই সমস্ত তরকারিগুলোই করে দিয়ে যাই, আর ভাতটা তোমার 1 ফুট করে যায়। যখন ভাতটা ফুটে উঠলে, যখন মার পরে, মানে ফ্যানটা যখন পড়ে যায়, তখনই আমি গ্যাসটা অফ করে দিই আর গরম জলটা ঢেলে দিই। গরম জল যেহেতু আমি হাঁড়ির মুখে বসানোই থাকে ডেচকিতে, তাই গরম জলটা বসিয়ে দিই। অর্ধেক হয়ে থাকে, আমি আবার পড়ি এসে 1টার সময় করে বাড়ি ফিরি। ওই 1টা নাগাদ করে আমি আবার ভাতটা কিন্তু গরম করতে বসিয়ে দিই, ফুটে গেলেই তখন হয়ে যায়। আর এদিকে বেগুনটা এত সুন্দর ফ্রেশ ছিল যে পোকার কিন্তু একটুও ছিল না, তাই একবার কেটে ভালো করে দেখে নিলাম। বেগুন পুরোটা অরিজিৎ খায় না, আমি খাই আর আমার বাবা খায়, যেহেতু বাবা খাবে তাই বাবার জন্য স্পেশালি করলাম। এদিকে মূলোর একটু চচ্চড়িও করেছি, কিন্তু মাঘ মাসে আমাদের মূলো খায় না বলে, তাই মূলোটা করেও বাবা খায়নি, ফেলেই দিয়েছি মূলোটা। তো ওর জন্য দেখো সর্ষেটাও বেটে নিয়েছি। সর্ষে দিয়ে মূলো দিয়ে আমার বাবা খেতে এটা খুব পছন্দ করে, বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। যদিও বা বাবা সুগার আছে, তবু এটা একটু মিষ্টি মিষ্টি করেই দিই, একটুখানি খেলে কিছু হবে না। কিন্তু বাবা এটা খায়নি, কারণ মাঘ মাসে আমাদের মূলো খেতে নেই, তাই এটা নষ্টই হয়েছে। নষ্ট হয়নি, রাত্রেবেলা সোনা বাবা এসেছিল, বললাম না যে কচুরি করব, তাই সোনা বাবাদেরকে আসতে বলেছিলাম, তাই সবাই মিলে এসেছে বলে সবাই খেয়ে নিয়েছে। এই দেখো আমার রান্না প্রায় শেষ, সমস্ত কাজ সেরে নিয়েছি। এদিকে আমি টিউশন পড়াতে যাবো বলে রেডি হয়েছি, কিন্তু যে না রেডি হয়েছি তেমনি ওয়াইফাই, মানে একজন দাদা এসেছে, যে ওয়াইফাইটা আমাদের আসলে নষ্ট হয়ে গেছে, তারটা পুরোটা পাল্টাতে হবে, তার জন্য ওয়াইফাই কিছুতেই কানেকশন নিচ্ছিল না।
তার জন্য দাদাটা এসেছে ঠিক করে দেওয়ার জন্য। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি করেই দাও, তারপরে নেই পড়াতে যাব। তা করতে করতে মেশিনে বসে 2-3টে বালিশের কভার ছিল সেটা করে নিয়েছি। 1 মিনিট বলছি না বসে থাকি না। অরিজিৎই বলে যে তোর কি কাজের কোনো কি শেষ নেই। যাই হোক অবশেষে ঘন্টুর কাছে এলাম, ঘন্টুকে ভাত খাওয়ালাম, একটু রোদেও বসুক, আমি ওই 1টা-1:30টা নাগাদ করে বাড়ি যাব। এদিকে দিদি আর এটাও আসলে বর্ধমান থেকে আমার ভাই কুলের আচারটা পাঠিয়েছে আমার জন্য আর দিদির জন্য। আমারটা আমি খেয়ে শেষ করে দিয়েছি, আর দিদিরটা দিদিও খায়নি। দিদি বলেছে তুই যখন খেতে ভালোবাসিস তুই খা। তাই দিদিও আমার বাড়িতে এসেছিল। আমি যখনই ঘন্টুর কাছে আসি তখন দিদিও আসে, কারণ দিদির তো কাছেই, ঘন্টুর কাছেই বাড়ি। তাই দিদিও আসে আর আমিও দুজনে মিলে আসি, দিয়ে গল্প করি, দিয়ে রোদ পুইয়ে খানিকক্ষণ তারপর আচার খেয়ে চলে এলাম আবার ঘরে এসে ভাতটা গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ভাতটা এদিকে নাড়িয়ে দিলাম। আর এরপর আমি স্নান তো করেই নিয়েছিলাম, সকালবেলা একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু ঝুড়ি ভাজা খাচ্ছি বসে বসে। এই একটু ঝুড়ি ভাজা খাওয়ার পর না যেতে যেতে বাবা আসবে, বাবাকে খেতে দেবো, তারপর আবার অরিজিৎ আসবে, অরিজিৎকে খেতে দেবো, তারপর আমি নিজে খেয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা পড়াতে যাব। বলছি না 2 সেকেন্ড বসার মতনও আমার টাইম নেই, আর অবশ্যই বসে থাকতে আমি পছন্দও করি না। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে।